বাবা, আমার একটা কথা ছিল। আমি ব্যবসা শুরু করতে চাচ্ছি, আমার টাকা লাগবে। কি বললি? আমি একটা রেস্টুরেন্ট করতে চাই, আমার টাকা লাগবে। ব্যবসা করতে অভিজ্ঞতা লাগে, তাছাড়া আমাদের বংশে সবাই বড় বড় চাকরিজীবী। তুই ব্যবসা করলে আমাদের বংশের মান সম্মানের কি হবে একবার ভেবে দেখেছিস? বাবা, ব্যবসা তো হালাল পেশা, অনেক নবী রাসূলও ব্যবসা করেছেন। ওহ, তোকে নিয়ে আর পারি না। তোকে মাদ্রাসায় পড়ানোই আমার ভুল হয়েছে। কথায় কথায় শুধু কোরআন হাদিসের কথা বলিস। কি বলছিস একবার ভেবে দেখেছিস? দেখ, আমি অত তাল বাহানা বুঝি না। তুই ব্যবসা করলে কর, কিন্তু আমি 1 টাকাও তোকে দিতে পারবো না। পৃথিবীর সব বড় বড় ধনী ব্যক্তি ব্যবসা করে, কোনো চাকরিজীবী আজ পর্যন্ত বড় কিছু করতে পারেনি। বাবা, আপনি ব্যবসাকে ভিক্ষা বলছেন? আর মানুষ আলেম হয় কি টাকা কামানোর জন্য? বাবা, একটা খুশির খবর আছে। কি খুশির খবর বাবা? বাবা, আমি ওই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে সিলেক্ট হয়েছি। আলহামদুলিল্লাহ, এটা তো ভালো। বাবা, একটা কথা ছিল। আবার কি কথা রে? না মানে বাবা, চাকরিটা হয়েছে ঠিকই, কিন্তু ওখানে জয়েন করতে হলে 20 লক্ষ টাকা লাগবে। ভাইকে 20 লক্ষ টাকা দিবেন? ও চাকরি পেয়েছে, ও নিশ্চিত ইনকাম করবে, ওর লাইফ সেট। তোর ব্যবসায় কোনো ভবিষ্যৎ আছে? তুই ব্যবসায় লস করলে আমার ঘাম ঝরানো টাকা জলে যাবে। তুই একটা চাকরি কর, তোকে নয় 20 লাখ টাকা দেবো। ব্যবসার জন্য কি 20,000 টাকাও দিতে পারবেন না? না, আমি দিতে পারবো না। আমি কোনো রিস্ক নিতে চাই না, আর ব্যবসা করা ছোট লোকের কাজ। বলছিলাম বাবা, আমার কথা। চুপ কর, তোকে আর 1 টাকাও দিতে পারবো না। তোর বড় ভাই চাকরি পেয়েছে, তাকে 20 লাখ টাকা দিতে হবে। তুই আর কথা বাড়িয়ে আনন্দ মাটি করিস না। ঠিক আছে, তাহলে থাকো তুমি তোমার আনন্দ নিয়ে, আমি গেলাম। আরে ওহি, তুই এখানে একা একা বসে আছিস? কি হয়েছে বল আমাকে। না কিছু না। কি হয়েছে মামা, খুলে বল তো। বাবার কাছে কিছু টাকা চেয়েছিলাম ব্যবসা শুরু করব বলে। বাবা টাকা দিতে রাজি হয়নি। উনি ব্যবসার জন্য 1 টাকা দিতেও রাজি না। আবার বড় ভাইকে চাকরির জন্য 20 লক্ষ টাকা দিচ্ছে। বাবা মনে করেন ব্যবসা মানে ঝুঁকি, আর চাকরি মানে নিরাপত্তা। জানিস মিরাজ, কষ্টটা বাবা টাকা দেয়নি এ কারণে না, বরং বাবা যে আমার স্বপ্নটাকে গুরুত্বই দিল না, এটা ভাবলেই খারাপ লাগে। দোস্ত, একটা কাজ করলে কেমন হয়? আমি একটা ভালো ফোন কেনার জন্য 25,000 মতো টাকা গুছিয়েছি। তুই চাইলে এই টাকাটা নিয়ে শুরু করতে পারিস। না না, থাক, তুই অনেকদিন ধরেই টাকা জমাচ্ছিস ফোনটা কেনার জন্য, তুই বরং ফোনটাই কেন। তোর টাকা আমি নিতে পারবো না। বন্ধুত্বকে শুধু আনন্দ ভাগাভাগি করার জন্য? দুঃসময়ে যদি আমি তোর পাশে দাঁড়াতে না পারলাম, তাহলে কিসের বন্ধুত্ব? তুই আমার থেকে 25,000 টাকা নিয়ে ব্যবসাটা শুরু কর, বাকিটা আল্লাহ দেখে নেবে। সত্যি অনেক ভালো কপাল থাকলে তোর মতো একজন বন্ধু পাওয়া যায়। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তোর মতো একজন বন্ধু পেয়ে। সফল হ, আমি সব সময় তোর পাশে আছি। এই ওয়েটার, একটা চিকেন বার্গার। এই নিন স্যার বার্গার। আরে ওহি, তুমি এইখানে? ও আচ্ছা, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি তুমি এখানকার ওয়েটার? না না চাচা, এটা আমারই ফুড কার্ট। আরে রফিক সাহেবের ছেলে হয়ে তুমি এখানে ফুড কার্ট চালাচ্ছ? এটা তো আমাদের মান সম্মানের ব্যাপার। ইস, আমাদের মান ইজ্জত সব তুমি একেবারে। তোমার ছেলে কি হোটেল দিয়েছে? এটা তো একেবারেই মেনে নিতে পারছি না। তুমি ওকে নিষেধ করোনি? ভাইজান, নিষেধ তো করেছিলাম, কিন্তু তুমি বুঝতে পারছো না, ও আমাদের মান সম্মান সব ধুয়ে মিশাচ্ছে। তুমি ভেবে দেখেছো একবার? লোকে দেখলে কি ভাববে আমাদের? ভাইজান, ওকে আমি বারবার নিষেধ করেছি। চাপ গেল, তবে বেচা কিনা ভালোই ছিল। এই, ওখানেই দাঁড়া। কেন বাবা, কি হয়েছে? চাচা এসে আমার মুখে থুতু দিয়ে গেছে। এই বয়সে আমাকে এত অপমান সহ্য করতে হলো একমাত্র তোর জন্যে। বাবা তুমি ভুল বুঝছো, আমি তো কোনো খারাপ কাজ করছি না। আমার ইচ্ছা তো ছিল রেস্টুরেন্ট করা, কিন্তু তুমি টাকা দেওনি দেখেই তো ফুড কার্ট চালাচ্ছি। বাবা, মানুষ কি বললো সেটা তো বড় বিষয় না, বরং হালাল উপার্জনই তো আসল বিষয়। আর আমি তো ভিক্ষা করছি না, কারো কাছে হাত পাচ্ছি না, এই হবো ইনশাল্লাহ। চুপ কর, মুখে মুখে তর্ক করা শিখে গেছিস। একটা দেবো একদম। শোন, আমার বাড়ি থাকতে হলে ওই রাস্তার ধারে খাবার বিক্রি করা চলবে না। যদি আমার বাড়ি থাকতে চাস, তাহলে কালকে আমি ওই ফুডকার্ট বন্ধ দেখতে চাই। বাবা আমি পারবো না, আমার বন্ধু সাজিদ আমাকে বিশ্বাস করে টাকা দিয়েছে, তাই আমি ফুডকার্ট বন্ধ করে দিলে ওর বিশ্বাসটা ভেঙে যাবে। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বাবা, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? তুই যদি রাস্তার ফুডকার্ট বন্ধ না করিস, তাহলে এ বাড়িতে তোর কোনো জায়গা নেই। বেরিয়ে যা বাড়ি থেকে। থেকে বেরিয়ে যাওয়ার পর শিহাব হার মানেনি। সে ঠিক করেছিল বাবার অপমানের জবাব হবে সফলতা। বাবা, একটা কথা ছিল। কি কথা রে, বল। আমি আর এ বাড়িতে থাকতে চাইছি না। কেন রে, এ বাড়িতে আবার কি সমস্যা? না মানে তোমার বৌমা এ বাড়িতে থাকতে চাইছে না। করে ছোট ছেলেটাকে এ বাড়ি থেকে বের করে দিয়েছি। আবার যদি তোরা এখন চলে যাস, তাহলে আমাদের কি হবে? নিজের বাড়ি ছেড়ে এভাবে ভাড়া বাসায় থাকবি? এটা আমার বাড়ি হয় কি করে? এটা তো তোমার বাড়ি, তুমি তো এই বাড়ি আমার নামে লিখে দাওনি। তুই কি চাচ্ছিস বাবা? হয় এই বাড়ি আমার নামে লিখে দাও, না হলে আমার ভাগ বুঝে দাও। আমি এই বাড়ি থাকবো না। ম্যানেজার সাহেব, আপনাকে আমি এর আগেও বলেছি খাবারের মানের সাথে কোনো কম্প্রোমাইজ করবেন না।
সবসময় ফ্রেশ ম্যাটেরিয়াল ইউজ করবেন, এইটা আমার স্বপ্ন। প্রতিটা গরিবের মুখে হাসি ফোটানোই হবে আমার আসল প্রফিট। এমনি এমনি শোন, এই সারছে বাবা এখানে। বলছিলাম বাবা। এই এক মিনিট কে আপনি? বাজান তুই কি বলছিস? আমারে চিনতে পারছিস না? তোর চাকরি দেওয়ার সময় যে 30 লক্ষ টাকা নিয়েছিলাম, এখনো 10 লক্ষ টাকা তো দিতে হবে। হোয়াট রাবিশ! টাকা বাপ ধার দেনা কিসব উল্টাপাল্টা কথা বলছেন? আপনার মাথা ঠিক আছে? বাজান সত্যি তুই আমাকে চিনতে পারছিস না? আঙ্কেল, আপনার কোথাও ভুল হচ্ছে। এটা আপনার ছেলের অফিস না, আপনি ভুল জায়গায় এসেছেন। আপনাকে এখানে ঢুকতে দিল কে? আপনি কিভাবে ঢুকলেন এখানে? খোকা, আমি তোর বাবা, কেউ ছিল না তাই ভিতরে চলে এসেছি। শাট আপ! আর একটা কথা বলবেন না, আর এখনই এখান থেকে বের হয়ে যান। ঠিক আছে বাবা, যাচ্ছি। বাবা আপনি এখানে এভাবে এখানে বসে আছেন, কি হয়েছে? বাবা বলুন তো, আপনি এরকম করছেন কেন? তুই জানিস বাবা, তোর ভাইকে চাকরি দিতে গিয়ে শেষ পর্যন্ত 30 লক্ষ টাকা লেগেছিল। ঋণের টাকা পরিশোধ করতে হবে বলে তোর বড় ভাইয়ের কাছে গিয়েছিলাম। ও আমাকে খুব অপমান করে তাড়িয়ে দিল। না জানি বাড়িতে গেলে আবার কি করবে। এই মুখ আমি সমাজে দেখাবো কি করে? না না বাবা, এটা হতে পারে না, ভাই এমনটা করতে পারে না। মানুষ টাকা পেলে নিজের বাপকে ভুলে যায়, আর আমি তো তোর ভাইকে সব সম্পত্তি লিখে দিয়েছি। আমি ভাবছিলাম তোর বড় ভাইকে আমি মানুষ করতে পেরেছি। আমি ভুলছিলাম রে বাপ। তুই যখন বলতিস বাবা কোনো কাজই ছোট না, তখন আমি রেগে যেতাম। আমি ভুলছিলাম রে বাপ, তুই সঠিক ছিলি। না বাবা, সাই চলুন, আমি আপনাকে অনেক যত্নে রাখবো, চলুন আপনি। বাবা ওই তুই আমাকে মাফ বাবা করে আমার দিস। কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জিত করবেন না, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই।